গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 11th এপ্রিল 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকে প্রথম প্রশ্ন আমাদের, সম্প্রতি ভারতের কোন স্টেডিয়ামের দুটি প্রান্তের নাম কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড় এবং অনিল কুম্বলের নামে রাখা হয়েছে? তো দেখো, এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু। এই স্টেডিয়ামের দুটো প্রান্ত অর্থাৎ দুটো এন্ডের নাম কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড় আর অনিল কুম্বলের নামে রাখা হয়েছে। স্টেডিয়ামের দুটো প্রান্তের মধ্যে একটার নাম রাখা হয়েছে রাহুল দ্রাবিড় এন্ড আর একটার নাম রাখা হয়েছে অনিল কুম্বলে এন্ড। কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে এবং সেখানে মানে এই জিনিসটা ঘোষণা করে। বিসিসিআই অ্যাওয়ার্ডস 2026 কর্নেল সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড রজার বিনি এবং রাহুল দ্রাবিড় পেয়েছিলেন। এখানে রাহুল দ্রাবিড় ব্যাপারে এই ব্যাপারটা একটু তোমাদেরকে মনে রাখতে হবে। এরপরে ভারতীয় রেল 2025-26 অর্থ বছরে স্ক্র্যাপ নিষ্পত্তি থেকে একটি রেকর্ড রাজস্ব অর্জন করেছে। তো কত রাজস্ব সেটা অর্জন করেছে? 6,735 কোটি টাকা। দেখো, স্ক্র্যাপ ডিসপোজাল, যেটা নিষ্পত্তি বা স্ক্র্যাপ ডিসপোজাল, এটা হচ্ছে যেগুলো অব্যবহৃত, পুরনো বা ক্ষতিগ্রস্ত, যেমন ধরো ধাতু, প্লাস্টিক, কাগজ, ঠিক আছে, তারপরে যানবাহন, সঠিকভাবে সেগুলোকে অপসারণ আর পুনর্ব্যবহার, মানে পুনর্ব্যবহারের একটা প্রক্রিয়া আর কি, ঠিক আছে। এটা বর্জ্য কমায়, পরিবেশ রক্ষা করে এবং পুরনো সামগ্রী বিক্রি করে আর্থিক আয় নিশ্চিত করে। মানে যেগুলোর কাজে লাগে না সেগুলোকে আলাদা করে সরিয়ে দেওয়া, পরিষ্কার করার জন্য সরিয়ে দিয়ে সেগুলোকে, পুরনো জিনিসগুলোকে বিক্রি করে দেওয়া লোহার দরে, ঠিক আছে, এবং সেখান থেকে কিছু টাকা পয়সা পাওয়া, এটাগুলোকে স্ক্র্যাপ ডিসপোজাল বলা হয়। তো 2025-26 অর্থবর্ষে রেলের এরকম এত স্ক্র্যাপ মানে ভাঙাচোরা মালপত্র বিক্রি করে ভাবো 6,735 কোটি টাকা আয় করেছে আমাদের ভারতীয় রেল। রেলের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল 6,000 কোটি টাকা, তার থেকে 12% বেশি আয় করেছে। ট্রেনের টিকিট বা ভাড়া ছাড়া অন্যান্য উৎস থেকে আয় বাড়ানোর ক্ষেত্রে এটা একটা বড় সাফল্য। এরপরে 2026 সালে কোন মর্যাদাপূর্ণ বিশ্ব শিরোপা জিতে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন গীতাঞ্জলি ওম প্রকাশ? মিসেস ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ক্লাসিক 2026 গীতাঞ্জলি ওম প্রকাশ এই খেতাবটা জিতেছেন। এই প্রতিযোগিতায় গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছিল মালয়েশিয়ার কুয়ালালামপুরে। এই প্রথম কোনো ভারতীয় এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক মুকুটটা জিতেছেন। দেখো, 1966 সালে রীতা ফারিয়া, ইনি ভারতে প্রথম মিস ওয়ার্ল্ড হয়েছিলেন। তারপরে ঐশ্বরিয়া রায় হয়েছিলেন 1994-এ, ডায়ানা হেডেন 1997-এ, যুক্তা মুখী 1999-এ, প্রিয়াঙ্কা চোপড়া 2000, মানসী শিল্লা 2017-তে। 2025 সালের মিস ওয়ার্ল্ড খেতাব কে জিতেছে? ওপাল সুচাতা চুয়াংশ্রী, মিস থাইল্যান্ড। তোমরা ফ্রি ক্লাসের পাশাপাশি আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে পেড কোর্সগুলোতেও যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের মার্চের যে পিডিএফ, এগুলো এই ইবুক সেকশানে রয়েছে, ওখান থেকে কালেক্ট করতে পারো মান্থলিগুলো। আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো উইথ টেস্ট সিরিজ অ্যান্ড পিডিএফ ক্যাটাগরি ওয়াইজ এগুলো তোমরা পেয়ে যাবে কোর্স সেকশানে, ওখান থেকে ডাউনলোড করতে পারো। আর WB গ্রুপ সি গ্রুপ ডির জন্য ইন্টারভিউয়ের যে ইবুক, সেটাও পাবলিশ করা হয়ে গেছে, ইবুক সেকশানে আছে, ওখান থেকে তোমরা নিয়ে নেবে। বাদবাকি টেস্ট সিরিজ রয়েছে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের, জিকের উইথ সলিউশন, ব্যাখ্যা এবং সমাধান সহ রয়েছে। এগুলো তোমরা এখান থেকে এগুলো প্র্যাকটিস করতে পারো বিভিন্ন পরীক্ষার জন্য। আর একদম এই টেস্ট সিরিজ, ক্লাস, পিডিএফ এই সমস্ত কিছু নিয়ে ব্যাচও চলছে তোমাদের। তোমরা চাইলে এগুলোতেও যুক্ত হতে পারো। যার যেটা প্রয়োজন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে কনসাল্ট করে যুক্ত হয়ে যাও। এরপরে আমরা চলে আসবো, র্যাজার পে কোন কোম্পানির সাথে অংশীদারিত্ব করেছে এআই অ্যাপ্লিকেশনগুলোতে পেমেন্ট ইন্টিগ্রেশন সক্ষম করতে? ওপেন এআই। ভারতের শীর্ষস্থানীয় পেমেন্ট গেটওয়ে র্যাজার পে এবং বিশ্বের অন্যতম জনপ্রিয় এআই সংস্থা ওপেন এআই একে অপরের সাথে হাত মিলিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত অ্যাপগুলোর মধ্যে পেমেন্ট সিস্টেম যুক্ত করার প্রক্রিয়াটিকে আরও সহজ আর দ্রুত করে তোলার জন্য। এর ফলে ডেভেলপাররা মাত্র কয়েক মিনিটের মধ্যে তাদের এআই অ্যাপে পেমেন্ট গেটওয়ে যুক্ত করতে পারবেন। নেক্সট, ভারত আর মিশরের বিশেষ বাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া এক্সারসাইজ সাইক্লোন 2026 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এটা হচ্ছে কোথায়?
মিশরের আনসাসে। দেখো ভারত আর মিশর এর একটা এক্সারসাইজ, এটা 4th এডিশন। মিশরের আনসাসে হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর 25 জন সদস্যের একটা বিশেষ দল এই মহড়ায় অংশ নিয়েছে। দুই দেশের বিশেষ বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো, আধুনিক যুদ্ধ কৌশল আদান প্রদান করা, মরুভূমি এবং আধা মরুভূমি অঞ্চলে কিভাবে যুদ্ধ বা প্রতিকূল পরিস্থিতিতে মোকাবিলা করতে হয় তার উপর বিশেষ করে জোর দেওয়া, যৌথ মিশন পরিকল্পনা এবং কৌশলগত সহযোগিতা জোরদার করার এই মহড়াটার উদ্দেশ্য বা বৈশিষ্ট্য। এরপরে নারী নিরাপত্তা আর কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কোন রাজ্য সম্প্রতি সেফ মোবিলিটি প্রোগ্রাম চালু করেছে? সেফ মোবিলিটি প্রোগ্রাম এটা চালু করেছে উত্তরপ্রদেশ, ইউপি। নারী ক্ষমতায়ন মানে ওমেন এম্পাওয়ারমেন্ট এর এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করার উদ্দেশ্যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ই রিক্সা চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে। এতে মহিলা চালিত এই রিক্সাগুলো মূলত স্কুল কলেজ পড়ুয়া ছাত্র এবং কর্মজীবী মহিলাদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করবে। প্রথম পর্যায়ে 1000টা ই রিক্সা প্রদান করা হবে, যেটা শুধুমাত্র নারী চালকরাই চালাবেন। উত্তরপ্রদেশ গঠিত হয়েছিল 1950 সালের 24শে জানুয়ারি। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে রয়েছে। আন্তর্জাতিক সীমানা নেপালের সাথে রয়েছে উত্তরপ্রদেশের 579 কিলোমিটার। রাজ্যের সাথে সীমানা রয়েছে যদি দেখি আমরা 8টা রাজ্যের সাথে, সব থেকে বেশি, এবং একটা কেন্দ্রশাসিত অঞ্চল। উত্তর পশ্চিমে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ, পশ্চিমে হরিয়ানা দিল্লি রাজস্থান, দক্ষিণে মধ্যপ্রদেশ, পূর্বে ঝাড়খণ্ড বিহার এবং ছত্তিশগড়। আর সরকারি ভাষা উত্তরপ্রদেশের হিন্দি উর্দু এগুলো। আর দ্বিতীয় সরকারি ভাষা 1989 গৃহীত হয়েছিল উত্তরপ্রদেশের উর্দুটা। টোটাল 75টা জেলা রয়েছে উত্তরপ্রদেশের। বিধানসভার 403টে আসন, লেজিসলেটিভ কাউন্সিলের 100টা আসন, রাজ্যসভার 31টা, লোকসভার 80টা আসন। হাইকোর্ট হচ্ছে এলাহাবাদ হাইকোর্ট। প্রথম রাজ্যপাল সরোজিনী নাইডু, বর্তমান রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। প্রথম মুখ্যমন্ত্রী গোবিন্দ বল্লভ পান, বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। স্টেট অ্যানিমাল বড়া সিংহ, স্টেট বার্ড সরোজ ক্রেন, স্টেট ট্রি অশোকা। এরপরে কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা চালু করেছে, যেটা গণবন্টন ব্যবস্থার অধীনে 10 মিলিয়নেরও বেশি অসহায় পরিবারকে অতিরিক্ত বিনামূল্যে চাল প্রদানের লক্ষ্যে একটি প্রধান খাদ্য সুরক্ষা উদ্যোগ? তো এটা হচ্ছে উড়িষ্যা রাজ্য সরকার এটা করেছে, মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা। প্রায় 1 কোটিরও বেশি সুবিধাবঞ্চিত পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি এটার অনুমোদন দিয়েছেন। 2026-27 অর্থবর্ষ থেকে কার্যকর হবে। এরপরে সম্প্রতি কৃষ্ণসাগর মৃগ ব্ল্যাকবাক পুনর্বাসনের জন্য চর্চায় থাকা বারনওয়াপাড়া বন্যপ্রাণ অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? বারনওয়াপাড়া বন্যপ্রাণ অভয়ারণ্য এটা রয়েছে কোথায়? ছত্তিশগড়ে। জৈব বৈচিত্র্য রক্ষা এবং পরিবেশের ভারসাম্য ফেরাতে এই অভয়ারণ্যের রামপুর ঘাস জমিতে নতুন করে কৃষ্ণসাগর মৃগ ছাড়া হয়েছে। এটা ছত্তিশগড়ের মহাসমুন্দ জেলাতে রয়েছে। এই অঞ্চলের 2টো গ্রাম বার এবং নওয়াপাড়া, নাম অনুসারে এর নাম হয়েছে বারনওয়াপাড়া। অভয়ারণ্যটা প্রায় 245 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এর পশ্চিম দিক দিয়ে বালমদেহি নদী আর উত্তর পূর্ব দিক দিয়ে জোঙ্ক নদী বয়ে গেছে, যে 2টো মহানদীর উপনদী। ছত্তিশগড় সম্পর্কে আরও কিছু দেখো। ছত্তিশগড় রাজ্যটা ভারতের একটা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক আর খনিজ সমৃদ্ধ অঞ্চল। রাজধানী রায়পুর 1 নভেম্বর 2000 সালে মধ্যপ্রদেশ থেকে আলাদা হয়ে ভারতের 26তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল। একে ভারতের ধানের গোলা বলা হয়। এখানে ইন্দ্রাবতী, কাঙ্গের উপত্যকা এবং গুরু ঘাসিদাস এই 3টে প্রধান হচ্ছে তোমার জাতীয় উদ্যান রয়েছে। এই রাজ্যে চিত্রকূট জলপ্রপাতকে বলা হয় ভারতের নায়াগ্রা। এরপরে ত্রিসেবা সেমিনার রণসংলাপ 9 থেকে 10 এপ্রিল বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছিল। এই রণসংলাপ সেমিনার কোন মন্ত্রণালয় দ্বারা অনুষ্ঠিত হয়েছে? অনুষ্ঠিত হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় দ্বারা। দেখো 9 থেকে 10 এপ্রিল বেঙ্গালুরুতে এই সেমিনারটা হয়েছে। ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রক, মিনিস্ট্রি অফ ডিফেন্স এটা আয়োজন করেছে। আধুনিক যুদ্ধের নিত্য নতুন কৌশল নিয়ে ভারতীয় সশস্ত্র বাহিনীর 3 শাখার মধ্যে এটা গঠনমূলক আলোচনার সূচনা করা, এটার লক্ষ্য। এরপর সম্প্রতি কোথায় খাদ্য উদ্ভাবন এবং স্টার্ট আপ ইকোসিস্টেমকে শক্তিশালী করতে বিরাক বায়োনেস্ট ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে? মহীশূরে করা হয়েছে এটা। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং মহীশূরের সেন্ট্রাল ফুড টেকনোলজি অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে এই কেন্দ্রের উদ্বোধন করেন।
ভারতের খাদ্য উদ্ভাবন এবং স্টার্ট আপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করে তোলার উদ্দেশ্যে গবেষণাগারে উদ্ভাবনী চিন্তাভাবনাকে বাণিজ্যিক পথে রূপান্তর করা, অর্থাৎ ল্যাবে যেটা আবিষ্কৃত হচ্ছে সেটা যেন সাধারণ মানুষের ব্যবহারের জন্য বাজারে আনা সম্ভব হয়। এরপরে তরুণ ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে সম্প্রতি কোন শহরে জেনজি ভোট নামক সচেতনতামূলক গানটি লঞ্চ করা হয়েছে? এটা করা হয়েছে কোচিতে। ঠিক আছে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কেরালার কোচিতে এই বিশেষ গানটা লঞ্চ করেছেন। তরুণ প্রজন্মের ভোটারদের নির্বাচনের প্রতি আগ্রহী করে তোলা এবং ভোটদানে উৎসাহিত করার উদ্দেশ্যে গণতন্ত্রের প্রতিটি ভোটের গুরুত্ব কতখানি সেই সচেতনতা তরুণদের মধ্যে ছড়িয়ে দেওয়া, যাতে তারা সক্রিয়ভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, তার জন্য এই উদ্যোগ। এবার আগের দিনের হোমওয়ার্কগুলো দেখো। কোনটি বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে সেতু? চেনাব বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে সেতু। কোন প্রকল্পটি রাজস্থানের মরুভূমি অঞ্চলে সেচ সুবিধা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে? ইন্দিরা গান্ধী খাল প্রকল্প। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, আর্যদের যুগের দুটি মুদ্রার নাম কি আর কত সালে মহেঞ্জোদারো আবিষ্কার হয়েছিল? এই দুটো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভ রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 10 এপ্রিল 2026 কোয়েশ্চেন্স কী ছিল? সম্প্রতি 2026 সালের এপ্রিল মাসে কোন গ্রহাণুটি চাঁদের চেয়েও কম দূরত্ব বজায় রেখে পৃথিবীর পাশ দিয়ে অতিক্রম করেছে? অ্যাস্টেরয়েড 2026 জিডি। সম্প্রতি কোন দেশ 2028 সালে অনুষ্ঠিতব্য রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সম্মেলন COP33 আয়োজন করার প্রস্তাব থেকে সরে দাঁড়িয়েছে? ভারত। ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী দীপ জারিওয়ালা কোন দেশের মর্যাদাপূর্ণ গভর্নর চেয়ার পদের জন্য নির্বাচিত হয়েছেন? মার্কিন যুক্তরাষ্ট্র। CREA এর রিপোর্ট অনুযায়ী মার্চ 2026 মাসে ভারতের সবথেকে দূষিত শহর কোনটা? গুরগাঁও। 2026 সালে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কোন রাজ্য সরকার গ্রামীণ স্বাস্থ্যসেবার উন্নতির জন্য মাঝাগাঁও আরোগ্য সম্পন্ন গাঁও প্রকল্পটা চালু করেছে? মহারাষ্ট্র। সম্প্রতি কাকে ইয়েস ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছে? বিনয় টোনসে। সম্প্রতি কাকে ভারতের প্রথম প্রকাশ্য কুইয়ার সংসদ সদস্য হিসাবে রাজ্যসভায় নিযুক্ত করা হয়েছে? মেনকা গুরুস্বামী। 2026 সালের এপ্রিল মাসে কোন দেশে ওয়ান হেলথ সামিট অনুষ্ঠিত হয়েছে? ফ্রান্স। আইপিএল এর ইতিহাসে প্রথম ফাস্ট বোলার হিসাবে 200টা উইকেট নেওয়ার রেকর্ড সম্প্রতি কে করেছেন? ভুবনেশ্বর কুমার। 2026 সালের ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজে কত মিটার জাম্প দিয়ে মুরলী শ্রীশঙ্কর স্বর্ণপদক জিতেছেন? 8.15 মিটার। ওয়ার্ল্ড লাইনের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী 2025 সালে ভারতের ইউপিআই কিউআর কোডের মোট সংখ্যা কত কোটিতে পৌঁছেছে? 731.38 মিলিয়ন। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।